বিশাল ক্ষয়ক্ষতির মাত্রা এতখানি যে বলা যাবে না এই মুহূর্তে, মানে একদম আমরা শেষ। কেকের দোকানের মানে আইসক্রিম আর কেক প্রচণ্ড খুব ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা বছর অপেক্ষায় থাকেন পুজোর কয়েকটা দিনের জন্য। ছোট বড় ব্যবসায়ী থেকে ফুটপাথের হকার সবাই স্বপ্ন দেখেন ভালো বিক্রি বাটা করে হাসি ফোটাবেন পরিবারের মুখে। কিন্তু অসুর রূপে হাজির হয়েছে ভয়ঙ্কর বৃষ্টি। দুর্যোগে দুর্ভোগ চরমে উঠেছে শহরবাসীর, মাথায় হাত ব্যবসায়ীদের। পরিবারের মুখে হাসি ফোটানো তো দূর, ক্ষয়ক্ষতি দেখে চোখ ভিজে যাচ্ছে জলে। সুকিয়া স্ট্রিটের ব্যবসায়ী রমেশ আগরওয়াল, এক রাতের বৃষ্টি পুজোর মুখে তাকে কার্যত পথে বসিয়ে দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে সুকিয়া স্ট্রিটে। সোমবার দিনকে মাঝরাতে যে প্রবল বর্ষণ হয়েছিল তার জেরে গতকাল সারাটা দিন যে জলমগ্ন পরিস্থিতি ছিল, আজকেও কিন্তু সেই পরিস্থিতির বদল হয়নি। ঠিক সুকিয়া স্ট্রিটে যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, কৌশিক কর্মকার দেখাচ্ছে যে সামনে মণ্ডপ রয়েছে এবং এই যে গোটা রাস্তা দেখা যাচ্ছে পুজোর আগে যেভাবে সাজানো হয়েছিল পুরোটাই কার্যত বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমাদের দুটো গোডাউন, একটা দোকান, সব মিলিয়ে আমরা একদম পুজোর আগে একদম শেষের মুহূর্তে, মানে একদম আমরা শেষ। জল তো দেখুন কালকে থেকে সারাদিন জল নামতে পারিনি, অন্তত আমাদের 1 ফুট মতন জল নেমেছে, এখনো জল বলতে পারছি না, গড নোজ। দুর্গতি নাশিনী আসার আগে মানুষের দুর্গতির এক শেষ। ছোট্ট কেকের দোকানটা খুলতেই পারেনি ভিআইপি বাজারের এই ব্যবসায়ী। গতকালকে যে পরিস্থিতি ছিল, বাইপাসের বিভিন্ন যে কলোনিগুলো রয়েছে, টেগর পার্কের, তাছাড়া তোমার ভিআইপি মার্কেট এরিয়ার বিভিন্ন জায়গা, বেশ কিছু জায়গাতে জল নেমে গেল, অনেক জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত জল নামেনি। কি বন্ধ? হ্যাঁ, দোকান বন্ধ। কতদিন পুজোর আগে এরকম ভাবে দোকান বন্ধ, ক্ষতি হচ্ছে? না, এটা তো আমাদের 2 দিন ধরে বন্ধ। এখন কদিন বন্ধ থাকবে জানি না, যেহেতু এখন তো সবকিছু জিনিস ছাড়িয়ে নিতে হবে। কেকের ভিতরের সবকিছু ইয়েগুলো নষ্ট হয়ে গেছে। যে নিম্নচাপের কারণে সোমবার রাতে ভেসেছে কলকাতা, সেই নিম্নচাপ দুর্বল হলেও বৃহস্পতিবার নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। তার জন্য একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতাতেও। পুজোর প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস। তাহলে ব্যবসাপত্রের কি হবে? কিভাবে দিন চলবে? মুখ থমথমে ব্যবসায়ীদের। সুকান্ত মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আজকে একটা ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে। 26 তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আকাশ ভাঙা এক বৃষ্টিতেই যখন হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, তখন বঙ্গোপসাগরে আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। বৃষ্টিতে ভাসতে পারে এবারের পুজোর প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মায়ানমার এবং সংলগ্ন মধ্যপূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বাতাসের মধ্যস্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার যা পরিণত হতে পারে নিম্নচাপে, চতুর্থীতে গভীর নিম্নচাপে। পাশাপাশি মঙ্গলবার থেকে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুজোর কলকাতা। উত্তরে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ ছিল সেটি ক্রমশ শক্তি হারালেও ফের আশঙ্কা বার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারই। আজকে একটা ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে। 26 তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা অগ্রসর হবে পশ্চিম দিকেই। আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়, যেটি আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের পাশাপাশি জায়গা, সেই জায়গাতে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে 26 তারিখে। আর এটি 27 তারিখে আমাদের উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এক দুর্যোগ কাটতে না কাটতেই ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নতুন নিম্নচাপের জেরে 25 ও 26 সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। 27 সেপ্টেম্বর পঞ্চমীর দিন ভারী বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। 28 সেপ্টেম্বর অর্থাৎ ষষ্ঠীতে দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। 29 সেপ্টেম্বর সপ্তমীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 30 সেপ্টেম্বর তৈরি ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমী রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, যেটা আমাদের আছে আজকে থেকেই, সেটা কন্টিনিউ করবে। আগামী 7 দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে। তবে
অনেক জায়গাতেই হবে। 27 তারিখে উপকূলবর্তী কয়েকটা জেলাতে, যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই 3টে জেলার মধ্যে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং সহ ওপরের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এই যেন আকাশ ভাঙা বৃষ্টি আর পুজোর মুখে নজিরবিহীন জল যন্ত্রণা, অসহনীয় দুর্ভোগ সাধারণ মানুষের। ইএম বাইপাসের ধারে অজয়নগরের উদিতা আবাসন, কলকাতার আরো বহু এলাকার মতোই এই আবাসনও এখনো জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি পায়নি। কোমর সমান জল কিছুটা কমলেও এখনো ডুবে যাচ্ছে হাঁটু। ভ্যান বা রিক্সা ভাড়া করে যাতায়াত করতে হচ্ছে বয়স্ক ও মহিলাদের। আমরা এই মুহূর্তে রয়েছি বাইপাস সংলগ্ন একটা অভিজাত আবাসনে। দুর্বিষহ অবস্থা, কোমর সমান জল, প্রায় 700-র উপর ফ্ল্যাট এখানে রয়েছে। বহু মানুষ এখানে থাকেন, বহু বয়স্ক মানুষ এখানে থাকেন। চূড়ান্ত দুর্ভোগের মধ্যেই কিন্তু তাদেরকে সময় কাটাতে হচ্ছে। উদিতা আবাসনের বাসিন্দা শকুন্তলা চন্দ পরিবার সামনে পাম্প চালিয়ে জল নামানোর তদারকি করছেন হাঁটু জলে দাঁড়িয়ে। যেহেতু আমাদের কারেন্ট নেই, ডিজেল পাম্প দিয়ে আমরা জল বার করতে চেষ্টা করছি, যেটা অ্যাডিকুয়েট না, যেহেতু বাইরে প্রচুর জল আছে, সেই জল আবার ঢুকে যাচ্ছে। এবং আজকে প্রায় 30 ঘন্টার ওপরে হয়ে গেছে। আমাদের এত সিনিয়র সিটিজেন আছে যাদের অক্সিজেন সাপোর্ট দরকার, বা তারা কোনো হাউস হোল্ড হেল্পার বা এই ধরনের মানুষদের ওপর ডিপেন্ডেন্ট, তারাও আসতে পারছে না, কোনো রকমের সাহায্য পাচ্ছে না। একই আবাসনের বাসিন্দা অজিত ঘটক, তাদের অভিযোগ জমা জল নামানোর জন্য কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। যে অ্যামাউন্টে ডিলিউজ হয়েছে, যে অ্যামাউন্টে ওয়াটার জমেছে, সেখানে আমাদের ইন্টারনাল রিসোর্স ইজ নট সাফিসিয়েন্ট এনাফ। সো ইট বিকামস ম্যান্ডেটরি যে আমাদের একটা কেএমসি বা ওই টাইপের সাপোর্ট পাওয়া। সেটা দেখতেই পাচ্ছেন, যদি আমরা সাপোর্ট পেতাম তাহলে এতক্ষণে আমরা উই উড হ্যাভ বিন এবল টু যে জলটাকে ইভ্যাকুয়েট করতে পারতাম। চারপাশে শুধু জল আর জল, মিলছে না পানীয় জল, জ্বলছে না আলো, সব মিলিয়ে অবস্থা দুর্বিষহ। যেহেতু ইলেকট্রিসিটি নেই আর এত জল জমেছে বলে আমরা জেনারেটর সেটও চালাতে পারছি না। দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি ফর 30 আওয়ার্স। তো খাওয়ার জল কোনো রকমের ব্যবস্থা করা হচ্ছে, বাট ভেতরের অবস্থা খুবই খারাপ। আবাসনের এমন অনেক বাসিন্দা আছেন যাদের নিয়মিত অক্সিজেন সাপোর্ট লাগে, পরিচারিকা বা আয়া ছাড়া চলে না। এই দুর্যোগে তাদের দুর্ভোগ বেড়েছে 1000 গুণ, কারণ দূর দূরান্ত থেকে আসতেই পারেননি পরিচারিকা বা আয়া। ময়ূখ ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আরে চাটা দে। ওই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।